গ্রাজুয়েট মাস্টার্স এবং এখন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী ছাড়া কিন্তু খুব কমই রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে এনরোলমেন্ট হয়। সেক্ষেত্রে যদি 17,000 টাকা সর্বসাকুল্যে বেতন হয় বাসা ভাড়া সহ, তাহলে কিভাবে আমরা জীবনযাপন করি আপনারা সাংবাদিক বন্ধুরা ভালো বলতে পারবেন। তো যাই হোক, আমরা 3 দফা দাবি নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমাদের 1 নম্বর হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ হবে 11তম গ্রেড এবং 10 বছর এবং 16 বছর প্রতিতে আপনারা আরেকটি দুঃখের বিষয় আপনারা জেনে আশ্চর্য হবেন যে সরকারি কর্মচারীরা যদি একই পদে 10 বছর চাকরি করেন তো একটু উচ্চতর গ্রেড দেওয়া হয়। এর পরবর্তীতে আবার 6 বছর পরে যদি ওই একই পদে থাকেন আরেকটু উচ্চতর গ্রেড দেওয়া হয়। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা 19 সালে একটি উচ্চতর উন্নীত স্কেল পেয়েছি, আমরা 13তম গ্রেড পেয়েছি। এই কারণে আমরা 19 বছর পরে উচ্চতর স্কেল পাবো। যেই শিক্ষকটা 2010 সালে জয়েন করেছে তার 2020 সালে কিন্তু তার উচ্চতর গ্রেড পাওয়ার কথা, একটা গ্রেড আগানোর কথা। কিন্তু সেই শিক্ষক 2019 সালে গিয়ে 29 সালে গিয়ে সে প্রথম উচ্চতর স্কেল পাবে। এটা অর্থ মন্ত্রণালয়ের একটি ভুল ব্যাখ্যার কারণে আমরা লাখো শিক্ষক বঞ্চিত হচ্ছে এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই 10 বছর এবং 16 বছরের উচ্চতর গ্রেড প্রদানের যে জটিলতাটি রয়েছে সেটা নিরসন হলো আমাদের 2 নম্বর দাবি। এবং আমাদের সর্বশেষ এবং 3 নম্বর দাবিটি হলো যে শতভাগ বিভাগীয় পদোন্নতি। কারণ আমরা চাই যে একজন শিক্ষক সে তার মধ্যে পেশাদারিত্ব রয়েছে, তার অভিজ্ঞতার মাধ্যমে সে যখন প্রধান শিক্ষক হবে এবং প্রধান শিক্ষক থেকে সে যখন সহকারী শিক্ষা কর্মকর্তা হবে, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে সে যদি পরিচালিত হয় বা সে যদি শিক্ষার জন্য কাজ করে তো সেটা যুক্তিযুক্ত হবে এবং এটাই দরকার। এই জন্য আমরা চাচ্ছি যে সহকারী শিক্ষক থেকে শতভাগ প্রধান শিক্ষক পদোন্নতি দিতে হবে, বাইরে থেকে কোনো নিয়োগ দেওয়া চলবে না। এবং এটা 2019 সালে যে আমাদের কর্তৃপক্ষ ছিলেন তারা কিন্তু আমাদেরকে এটা কথা দিয়েছিলেন যে আর কোনো নিয়োগ আমরা বাইরে থেকে দেবো না, আমরা সহকারী শিক্ষক হবে এন্ট্রি পদ, এখান থেকে আমরা পদোন্নতি দিব, কিন্তু সেটা আজও বাস্তবায়ন হয়নি। তো এই জন্য আমরা আগামী 15 তারিখ যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয়, এখন আমি কর্মসূচি ঘোষণা করছি। প্রথমে আমরা 23 ও 24 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ এই 2 দিন আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করব এবং 25 ও 26 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং 27 নভেম্বর 2025 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2 ঢাকা এর সম্মুখে অবস্থান ধর্মঘট পালন করব। দাবি আদায় দৃশ্যমান অগ্রগতি ঘোষণা না এলে পরীক্ষা বর্জন এবং 11 ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি আমরা পালন করব। আমি আবার বলছি, যদি 27 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ আমরা অবস্থান ধর্মঘট পালন করার পরেও যদি আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, আমরা আগামীতে যে আমাদের আমাদের প্রান্তিক মূল্যায়ন রয়েছে বাৎসরিক এবং আমাদের যে বৃত্তি পরীক্ষা রয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা, এই পরীক্ষাগুলো আমরা বর্জন করব এবং আমরা ওখান থেকে আমরা পরবর্তীতে তারপরে যদি আমরা দেখি যে কোনো ওইটা বর্জন করার পাশাপাশি আমরা আমরণ অনশনে আমরা যাব। এটা হলো আমাদের আগামী পরিকল্পনা। তবে আমরা বিশ্বাস করি যে সরকার অবশ্যই প্রাথমিক শিক্ষা, আপনারা জানেন যে যেহেতু এটা হলো আমাদের